নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, 9টি প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব, 9টি দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আলোচনা করব। আজকের এই আলোচনাটা সকল মানুষ যাতে বুঝতে পারে সেই কারণের জন্যই আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি এবং আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে আমি সার্বিক মতে করছি। তার কারণ স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে প্রেডিকশন করা কখনোই সম্ভব নয়। তার কারণ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্ম ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক স্পেসিফিক ভাবে আমি কারোর তো পাচ্ছি না, সুতরাং সার্বিক মতেই আমি আলোচনা করছি। যদি স্পেসিফিক ভাবে নিজেদের প্রেডিকশন করাতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনারা আমার কাছে আসতে চান তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমার কাছে আসতে হয়। কি সেই নিয়ম, এভরিথিং আজকের এই আলোচনাটির একদম শেষ লগ্নে আমি জানিয়ে দেব। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এবার বৃহস্পতি বুধের ঘরে, বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন দ্বারা কখনোই কিন্তু আমি ধনুরাশিকে ক্যালকুলেট করব না। আমি আগেই বলেছি অ্যাস্ট্রোলজি একটা মারাত্মক ক্যালকুলেটিভ সাবজেক্ট। কেন করব না? তার কারণ ধনু রাশির সাপেক্ষে খুব ভালো মতন যদি দেখা যায় 2:1% মধ্যে দিয়ে শনি এবং বৃহস্পতির একত্রীকরণ ঘটছে, কেননা মকরের ঘর। আবার সমসপ্তমে কিন্তু শনি এবং চন্দ্রের একত্রীকরণ ঘটছে। আমি বহুবার বলেছি, তাও আরেকবার বলি, 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল মিথুন থেকে কর্কটের ঘরে, তখন এই ট্রানজিটের ফলে সর্বপ্রথম যে গ্রহটিকে বৃহস্পতি উচ্চস্থ করে দিয়েছিল সেটা হচ্ছে শনি। শনি যখন পাওয়ারফুল হয়ে গেল, তার যে 3টে দৃষ্টি 3, 7, 10, সেই 3 নম্বর দৃষ্টিতে মিনের ঘরকে হিট করেছিল। এখনো কিন্তু মিনের ঘরেই শনি রয়েছে। এবং সমসপ্তমে যখন ফিজিক্যালি বৃহস্পতিকে হিট করেছিল, তখন থেকে এন্ড অফ জুলাই পর্যন্ত বৃহস্পতি এবং শনির মধ্যে কিন্তু ভ্যালেন্টাইন চলছে, একদম প্রেমের সম্পর্ক স্থাপন হয়েছে। তাহলে যদি আমি ধনু রাশি সাপেক্ষে ধনু রাশি দ্বারা ক্যালকুলেট করি তাহলে প্রথম মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং শনি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, মানে সাপোর্টিভ প্ল্যানেট হিসাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি মনে করা হয় যে বুধের ঘরে যে আমাদের বৃহস্পতির দগ্ধ অবস্থা হয়ে যাচ্ছে বা নিজের পাওয়ারটা ইমপ্লিমেন্ট করতে পারবে না, সেটা ভুল। তার কারণ এই যে শনির ঘরেই কিন্তু শুক্রাদিত্য রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে শুক্রাদিত্য রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে রবি এবং শুক্রের একত্রীকরণে শনির ঘরে। সুতরাং বৃহস্পতির ইনফ্লুয়েন্স এখানে থাকছে। কেন না, বৃহস্পতির ঘরে মিনের ঘরেই কিন্তু শনি বসে আছে। তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মঙ্গল এবং শুক্রের যে গুড ইনফ্লুয়েন্স
বা শুক্র এবং মঙ্গলের যে একত্রীকরণ সেটা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে যখন শুক্রাদিত্য যোগের আন্ডারে চলে আসছে এবং বুধাদিত্য যোগ তাকে ইনক্রিজ ঘটাচ্ছে। আমি বহুবার বলেছি বুধাদিত্য যোগ কি করে, আমাদের যে 11টি ভাব রয়েছে, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়, 11টি ভাবের যেই ভাবটি, প্রত্যেকটি ভাব রিপ্রেজেন্ট করে আমাদের 11টা দিককে, আমাদের জীবনের 11টা দিককে। তাহলে যেই ভাবটাতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, চরম রাজযোগ, সেই ভাবের শুভত্বকে সে ইনক্রিজ করে, বৃদ্ধি ঘটায়। তাহলে এক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা অতীব উচ্চ জায়গায় চলে গেল। এবং আমি যদি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিকে ক্ল্যারিফাই করি, তাহলে ধনু রাশির সাপেক্ষে এই ফাটকার জায়গাটা সবচেয়ে স্ট্রং জোনে রয়েছে এবং সফল করবে। এবং লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শনি কখনো ইললিগেল অ্যাক্টিভিটিস ঘটায় না এবং সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সুদূর প্রসারীর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অ্যাস্ট্রোলজিটা ইয়ার কি মারার জিনিস নয়, মারাত্মক ক্যালকুলেশন। তাহলে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকার জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এবার যদি আমি উপার্জনের জায়গাটা, ইনকামের জায়গাটা, অর্থের জায়গাটা দেখি, তাহলে মূলত কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে শুক্রের প্রাধান্য, বুধের প্রাধান্য এবং এছাড়াও দুটো রাজযোগের প্রাধান্য শনির উপর বর্তাচ্ছে। যদিও তারা শনিরই আরেকটি ঘরে, কুম্ভের ঘরে রয়েছে, কিন্তু রিফ্লেকশন অনুযায়ী 5 নম্বর, 3 নম্বর, 11 নম্বর ঘরকে কিন্তু ধনুরাশি দ্বারা যদি দেখা হয়, তাহলে অর্থনৈতিক জায়গাটা হিট করছে। সুতরাং প্রথম অবস্থায় সবচেয়ে বড় কথা, অকস্মাৎ প্রচুর অর্থ পেয়ে গেলাম, তারপর মোটামুটি চললো, আবার ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো, তা নয়। স্টেবিলিটির জায়গাটা এবং ধীরে 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 উন্নতির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু কেবল বাংলার এই ফাল্গুন মাস বলে নয়, সেটা বেশ কয়েক মাস আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যা কিছু হবে আর্থিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে স্টেবিলিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। আমার ঋণ রয়েছে, সেটা পরিশোধ করছি, আমার বাবা মায়ের ট্রিটমেন্টের প্রয়োজন, তাই জন্য অর্থ খরচ করে তাদের ট্রিটমেন্ট করাচ্ছি, আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, তাই জন্য আমি অর্থ খরচা করছি, এটা ওয়েস্ট অফ মানির মধ্যে পড়ে না। যদি এইগুলো ওয়েস্ট অফ মানির মধ্যে না পড়ে, তাহলে ধনু রাশির সাপেক্ষে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, চন্দ্রকে বা সেকেন্ড হাউসকে কোনোভাবেই রাহু প্রভাবিত করছে না। সুতরাং সঞ্চয়ের চিন্তা ভাবনা, বা আমি ডাক্তারি দেখাই, আমি ঋণ পরিশোধই করি, আমার সন্তানদের ভালো স্কুল কলেজে ভর্তি করি, আলটিমেট সঞ্চয় করতে হবে, এই টেন্ডেন্সিটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে আছে, থাকবেও, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না এবং সঞ্চয়ের জায়গাটা তার মানসিকতার মধ্যে, টেন্ডেন্সির মধ্যেই কিন্তু সঞ্চয় করার প্রবণতাটা আছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি ভালো মতন যদি দেখি, তাহলে 3-9 কানেকশনের মধ্যে 5 নম্বর, 6 নম্বর, 11th হাউসকেও কিন্তু হিট করছে। সুতরাং যারা সার্ভিস করছে, মিলিয়ে নিতে হবে, তাদের পারফরমেন্স না বেটার হতে শুরু করবে। এবং কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের শত্রুতার জায়গা, সেই জায়গাটা যদি 2-1 থাকেও, তারা কোনো কিচ্ছু করতে পারবে না। আমার দ্বারা কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ন্ত্রিত হচ্ছে এবং আমি এমন ভাবে কাজ করছি, অস্বীকার করে লাভ নেই, সফল হতে হবে, জয়ী হতে হবে। সুতরাং আমি যে কাজটা করছি, সকলের আড়ালে আবডালে করলাম, কি কাজ করলাম কেউ বুঝতেই পারছে না, তা নয়। আমার যে স্কিল, আমার যে পরিশ্রম এবং আমার যে চাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সেটা সবাই দেখতে পাবে। এই রেজাল্টটা হয়তো এই মুহূর্তে পাবে না, কিন্তু আমি যদি দেখি মে মাস, জুন মাস থেকে এর অত্যন্ত পজিটিভ রেজাল্ট ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর যারা যারা সার্ভিস করতে চাও, নিজেদেরকে তৈরি করছো বা
ইন্টারভিউ দিচ্ছ বা এমনি চাকরির পরীক্ষা দিচ্ছ, অত্যন্ত ফ্রুটফুল সময়। তুমি নিজে কতটা প্রস্তুত সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা সংযোগের জায়গাটাও কিন্তু হিট করছে। আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই সিচুয়েশন, স্থান, কাল, পাত্র অনুযায়ী অত্যন্ত ফেভারেবল সময় সৃষ্টি হচ্ছে, অত্যন্ত ফেভারেবল সময় কিন্তু সৃষ্টি হচ্ছে। একটা কথা বলে রাখি, সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করো তাদের কিন্তু অত্যন্ত টেরিফিক সময়, মার্কেট বৃদ্ধি হওয়ার জায়গা, মার্কেট এক্সটেন্ড করার জায়গা এবং রেপুটেশন বৃদ্ধি হওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এছাড়াও শনির এফেক্ট রয়েছে, তো এই পুরো ব্যাপারটা শনির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, চালিত পরিচালিত হচ্ছে। তাই এটা 100% বলে দেওয়া যায় যে সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরি, আমার সফলতার ক্ষেত্রে, আমার জীবনের উন্নতির ক্ষেত্রে, সিকিউর জোনে থাকার ক্ষেত্রে, পারফরমেন্সের কথা বলার ক্ষেত্রে বেসরকারি চাকরি কিন্তু বেস্ট। সরকারি চাকরির চাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি শনির ঘরে, শনি উচ্চস্থ বলেই কিন্তু রবি রাজযোগ সৃষ্টি করতে পেরেছে দুটো, একটা বুধাদিত্য একটা শুক্রাদিত্য। সুতরাং কেতু রবির ঘরে রয়েছে স্যাটিসফ্যাকশন, সুতরাং বেসরকারি চাকরিতে অনেক বেশি স্যাটিসফাই হওয়া যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে অনেক ব্রাঞ্চ রয়েছে বা আমার একাধিক বিজনেস রয়েছে, সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 6th হাউস কিন্তু গ্রহণ দোষের আন্ডারে যখন চলে আসে তখন ঋণ মুক্তি হয়, অসুস্থতা আস্তে আস্তে আমি সুস্থতার দিকে যাই, কিন্তু ভয়ঙ্কর কোনো শত্রুর দ্বারা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। বা দেখা যাচ্ছে কোনো মানুষ, সেটা একটি মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, আমাকে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করাবার জন্য জাল বিছোচ্ছে, ট্যাপ সৃষ্টি করছে, সেখানে আমি ধরা দিয়ে দিচ্ছি না তো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার যে জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক, সেটা দেখা ভীষণ প্রয়োজন। কেননা গুপ্ত শত্রুরা কিন্তু ধীরে ধীরে তোমাকে গ্রাস করা বা ধীরে ধীরে তোমাকে ইল্লিগেল পথে নিয়ে যাওয়া, বা অনেক সময় কিন্তু তোমাকে ব্যবহার করে তারা ফায়দা তোলার প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু বিজনেস টেরিফিক হবে, মানি ফ্লো টেরিফিক হবে এবং লগ্নি টেরিফিক হবে এবং আমার লাভের অংশও কিন্তু টেরিফিক আসবে আমার কাছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমি পূর্বেও বলেছিলাম, সেম জিনিস আমি রিপিট করব। আমার কোনো ফল্ট রয়েছে হয়তো, বা দেখা যাচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এমন নয় সবসময় আইডেন্টিটি ক্রাইসিসের জন্যই অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি, তা নয়। দেখা যাচ্ছে কর্মে আমি এতটাই ফোকাসড হয়ে যাচ্ছি, আমার ব্যক্তিগত জীবনটাকে আমি সেরকম ভাবে সময় দিতে পারছি না, তাদের সাথে ফিলিংস আদান প্রদান করতে পারছি না, হতেই পারে। কিন্তু আমার স্ত্রী হোক বা আমি ঘরে যাদের সাথে রয়েছি তাদের, বা আমার হাজবেন্ডই হোক বা আমি ঘরে যাদের সাথে রয়েছি, তাদের স্যাক্রিফাইসটা কিন্তু মারাত্মক থাকবে এবং আমার যে কোনো প্রবলেমে কিন্তু তারা কাঁধে কাঁধ লাগিয়ে ফেস করবে, তারা কেবল সুখের সাথী হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ক্ষেত্রে একটা জিনিস আসছে, ব্যক্তিগত জীবন বলতে গেলে বলতেই হয়, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং বন্ধুত্বের জায়গা থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা ফ্যামিলি ফ্রেন্ড বা বন্ধুত্ব, এখান থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় মানুষের আগমনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, এখান থেকে কিন্তু খুব কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এছাড়া বাদবাকি মোটামুটি ঠিক আছে। বন্ধুত্বের জায়গাটা সবাই যে খারাপ তা নয়, কিন্তু এই ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা বন্ধু থেকে বা ফ্যামিলি ফ্রেন্ড থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে আমাদের পাড়া পড়শির মধ্যে দু একজন হয়তো খারাপ হতে পারে বা তারা কোন রকমের কোনো কিছুই করতে পারবে না, কিন্তু পাড়া পড়শি থেকে নেগেটিভ ভাইব্রেশন সেরকম ভাবেও আসবে না। তারা খারাপ চাইতে পারে, তারা শত্রুতা মনে মনে করতে পারে, কিন্তু কোনো কিছু করতে পারবে না তারা। এবার যদি আমি স্টুডেন্টদের জায়গাটা দেখি, স্টুডেন্টের জায়গাটা টেরিফিক রয়েছে। এক কথায় যদি বলা যায়, তাহলে বাংলার এই একটি মাস উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছে, এমন অনেকে রয়েছে যারা চাকরির জন্য পড়াশোনা করছে,
বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং এখান থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পাওয়ার জায়গাও কিন্তু বাংলার এই মাসটিতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন স্টুডেন্টের জায়গা বেশ ভালো হয়ে রয়েছে, বন্ধুপ্রীতি, সোশ্যাল মিডিয়া এইগুলো আজকের দিনে থাকবেই, এর বাইরেও কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করা, লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্যচ্যুতি না হওয়ার জায়গা, এটা লক্ষ্য করা যাচ্ছে। একটু শুধু মাথায় রাখার প্রয়োজন আছে, নেশাসক্ত হয়ে পড়ার জায়গা স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা গেল কোথাও আঘাত পেলাম, বন্ধু আঘাত করলো বা বান্ধবী আঘাত করলো বা প্রেমিক প্রেমিকা আঘাত করলো, সেখান থেকে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার কনসেন্ট্রেট করার জায়গা বা আলটিমেট আমি স্টুডেন্ট, আমাকে কি করতে হবে এইগুলো আমি খুব ভালো মতোই জানি, এটা কিন্তু স্টুডেন্টের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি, এবং প্রেমের জায়গাটাও বেশ ভালো, লয়াল প্রেমিক প্রেমিকা পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবেগ একটু বেশি থাকবে, কিন্তু এমন নয় যে এলাম দুদিন একটুখানি মস্তি করে চলে গেলাম আর খুঁজে পাওয়া গেল না, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রেমের ক্ষেত্রে। তবে প্রেম থেকে বিবাহ চিন্তা ভাবনা করা এই বাংলার এই মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের না করাই ভালো। কিন্তু আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি দেখে শুনে বিবাহের জন্য, সেটা ডেফিনিট ভাবে কিন্তু করা যেতে পারে, ডেফিনিট ভাবে করা যেতে পারে। মাথায় রাখার প্রয়োজন আছে, কোনো একটা রোগ, সেই রোগটা বহুদিন ধরে পুষছি, খুব সাবধান কিন্তু। যেমন গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম, কিডনিতে স্টোন রিলেটেড প্রবলেম, বা কিডনি এমনি নর্মালি প্রবলেম রয়েছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, সিস্ট, ওভারিতে সিস্ট হয়ে রয়েছে পুষছি, ইউট্রাস জাতীয় প্রবলেম হচ্ছে পুষছি, বা দেখা যাচ্ছে সাদাস্রাব জনিত প্রবলেম হচ্ছে বা ঋতুস্রাব জনিত প্রবলেম হচ্ছে, সেটাকে পুষছি, কখনো কিন্তু এই পোষা উচিত নয়। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে রক্ত রিলেটেড প্রবলেম থেকেও এবং হার্ট রিলেটেড প্রবলেম থেকেও, হ্যাঁ খুব সাবধান। এবং আমাদের যে নার্ভ রিলেটেড প্রবলেম রয়েছে, স্কিন রিলেটেড প্রবলেম রয়েছে, চোখ এবং মাথা রিলেটেড প্রবলেম, সেটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে, ডি অক্ষর দি, ও অক্ষর দি, এস অক্ষর দি, ইউ অক্ষর দি, ভি অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দি যাদের নাম, তাদের থেকে প্রচন্ড সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 5 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং কিন্তু গোলাপি রং, অ্যাশ কালার এবং নীল রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দক্ষিণ কোণ এবং পূর্ব দিক। ধনুরাশির ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কন্যা রাশি থেকে, মিথুন রাশি থেকে এবং বৃষ রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।